কলা পাতায় মাছ রান্না শেষ। এই যে খালে বিলের টাটকা টাটকা মাছ খেতে খেতে এখন আর কোনো ধরনের মাছ খেতে ভালো লাগে না, শুধুমাত্র খালে বিলের তাজা তাজা মাছ খেতেই ভালো লাগে। আর এখানে হচ্ছে পুঁটি মাছ আছে, তারপরে হচ্ছে মলান্তি মাছ আছে। আর মলান্তি মাছ আমার সবচাইতে বেশি পছন্দ, যেটা হচ্ছে পোড়া পোড়া করলেও ভালো লাগে। তো আজকে হচ্ছে আমি মাছ কাটবো। আমি পুঁটি মাছ সহজে কাটতে পারি না, বলতে কি কাটিও না কখনো। তো আজকে হচ্ছে কেচি দিয়ে মাছ কাটবো। আর বটি দিয়ে আমি মাছ কাটতে পারি না, সবসময় কেচি দিয়েই মাছ কাটি, সেটা বড় হোক ছোট হোক। তো আজকে হচ্ছে নিজে চেষ্টা করতেছি মাছ কাটার জন্য। তো পরবর্তীতে হচ্ছে আব্বু হেল্প করছে মাছ কাটার জন্য, আর আমি হচ্ছে এখানে ভিডিও করার জন্য একটা মাছ মাত্র কেটে নিছি। সবাই মাছ কাটে ছাই দিয়ে, কিন্তু আমি ছাই দিয়ে মাছ কাটতে পারি না। আমার হাতে আরও কেমন কেমন জানি লাগে ছাই দিয়ে মাছ কাটতে গেলে। তো এইটার সাথে আমি এক প্রকার যুদ্ধ করতেছি, মানে মাছ কাটার সাথে। তো মাছ কাটা শেষ। তারপরে হচ্ছে আজকে যেহেতু আমি পুঁটি মাছ কলা পাতা রান্না করব, এই জন্য হচ্ছে কলা পাতা ছিঁড়তে আসছি। অনেকেই বলে মরা মাছ দিয়ে নাকি কলা পাতা রান্না করলে অনেক বেশি টেস্ট লাগে, তবে আমার কাছে তাজাটাই ভালো লাগে, কারণ আমি মরা মাছ দিয়ে কখনোই হচ্ছে কলা পাতায় খাইনি। তো এদিকে হচ্ছে মাছটা ধোয়াও শেষ আর কলা পাতা কাটাও শেষ। তারপরে হচ্ছে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, এরপরে হচ্ছে আদা বাটা, রসুন বাটা, হলুদ মরিচের গুঁড়া আর হচ্ছে লবণ। এরপরে সব শেষে আমি একটু জিরা গুঁড়া দিয়েছিলাম, যেটা হচ্ছে ভিডিওতে দেখাতে ভুলে গেছি। তারপরে হচ্ছে আমি একটু তেল দিয়ে দিলাম। এরপরে আমি একটু হাতে মেখে জেখে নিলাম, আর এটা মাখার পরে 10 মিনিট রেখে দিছিলাম। তো এদিকে হচ্ছে আমি কলা পাতাও সেট করতেছি। আর কলা পাতা সেট করার পর এবার হচ্ছে আমি কলা পাতার মধ্যে ম্যারিনেট করে রেখেছিলাম যে মাছগুলো, সেগুলো দিয়ে দিলাম। আর এই মাছগুলো সুন্দর করে আমি ছড়িয়ে ছিটিয়ে দিলাম, যাতে সবগুলোই হচ্ছে কলা পাতার ভেতরে সিদ্ধ হয়ে যায়, মানে ভাজা ভাজা হয়ে যায় একদম। আর একটুখানি পানি দিয়ে দিলাম, যাতে মাছগুলো সিদ্ধও হয়ে যায়। কলা পাতাটাকে এবার সেট করে নিব, যাতে তেল মশলা কলা পাতার বাইরে থেকে না বের হয়ে যায়। তো এদিকে হচ্ছে আমি সেট করতে গিয়ে কলা পাতা একটু কেটে গেছে। এরপরে হচ্ছে নিচ দিয়ে আমি আরেকটা পাতা দিয়ে দিলাম, যাতে মশলাগুলো বের না হয়ে যায়। বের হয়ে গেলে একদম ভালোভাবে সিদ্ধ হবে না, মানে ভাজা ভাজা হবে না। ফার্স্টে চেয়েছিলাম যে একটা সুতো দিয়ে এটা বেঁধে দিব, বাট সুতো দিয়ে বেঁধে দিলে এটা হবে না। তো এজন্য হচ্ছে আমি হাত দিয়ে বেঁধে দিলাম। তারপরে হচ্ছে আমি একটুখানি সরিষার তেল দিয়ে দিলাম, যাতে সুন্দর একটি স্মেল আসে। তো এদিকে হচ্ছে ভাজাও শেষ। তারপরে আমি যে উল্টায় পাল্টায় দিলাম, এই যে কত সুন্দর। আর এটা খেতেও কিন্তু অনেক বেশি মজা ছিল। আর এটা সুন্দর ভাজা হয়ে গেছে, মানে জুসি ছিল, তবে পোড়া পোড়া হয়েছে ভালো মতো। তো এবার হচ্ছে আমি খাবার পালা, এবার আমি খাবো। তো এখানে হচ্ছে আমি একটু মাছ টাছ নিলাম আর একটু গরম ভাত নিয়ে নিলাম। বিসমিল্লাহ। একদম ভাজা ভাজা হয়ে গেছে।